হযরতে প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি দিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। এই পবিত্র মাহে রমজানের ওসিলায়, মাহে রমজানের সদকায় আমরা এক মাস অবধি নামাজ পড়লাম, কোন রকম কাউরি কোনো ডিস্টার্ব হয়নি। হয়েছিল কি? কোন রকম কাউরি কোনো ডিস্টার্ব হয়নি। এক মাস আমরা নামাজ পড়েছি বা জামাতের সহিত, বেশিরভাগ মানুষ বা জামাতের সহিত আমরা নামাজ পড়েছি। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে ঘোষণা করছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাসাইল মুনকার। নামাজ এমন একটি জিনিস যে প্রত্যেকটি খারাপ কর্ম থেকে দূরে রাখে। আরেকটা আয়াতে বলা হয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমরা যদি সঠিক আমল করি, আমরা যদি রাসূলের পয়রবি করি, আল্লাহর হুকুম আহকামকে মানি, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে কি করবেন? ইহসান করবেন। তা আসুন, এই নামাজ কি জিনিস, আমরা আজকে এখানে আনন্দ খুশি মানাচ্ছি। এই খুশিটা আউলিয়া ইকরাম, তাবে তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, মুস্তাহিদিন, সাহাবায়ে ইকরাম ওনারা কিভাবে খুশি মানিয়েছিলেন। হযরতে জুনাইদ মিসরি রাহমাতুল্লাহ আলাইহি একজন বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। এত বড় আল্লাহর ওলি ছিলেন যে 10 বছর একটানা উনি ইবাদত করেছিলেন, তো কোনদিন ভালো জিনিস উনি খাননি। পানি, খেজুর, এই ছোট্ট হালকা হালকা জিনিস দিয়ে উনি জীবন যাপন করেছে, বলে সুবহানাল্লাহ। এবং কোন সময় হয়তো খেজুরও খাননি, শুধু পানি দিয়ে জীবনটাকে কাটিয়েছেন। সুবহানাল্লাহ। 10 বছর। যখন 10 বছর অতিবাহিত হলো, তখন ওনার মন, ওনার আত্মা চাইছে যে একটা ভালো কিমতি কিছু খাবার খাবো। কিন্তু উনি বলছেন না, তুমি আমল করতে পারোনি, নেক কাজ করতে পারোনি, ভালো কর্ম করতে পারোনি, তুমি খাওয়ার যোগ্য অর্জন করতে পারোনি, তোমাকে খাওয়ানো হবে না। এইভাবে একের পর এক 10 বছর অতিবাহিত হয়ে যায়। হঠাৎ করে যখন ঈদ ঘনিয়ে আসলো, তো আত্মা বলছে যে আমি কিছু খাবার, ভালো খাবার খাবো। তো উনি কত আমলদার, সুবহানাল্লাহ, চিন্তা করুন। তো উনি বললেন, রাত্রেবেলায় ওয়াদা করলেন, নিজের আত্মার সঙ্গে কথা বলছেন যে আমার আত্মা শোনো, যদি তুমি আজকে পুরো রাত 1-2 রাকাত নামাজে পুরো কোরআনকে খতম করতে পারো, তা আমি কালকে সকালে ভালো খাবার খাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন উনি এই কথা বললেন, আর আত্মাকে বললেন, আত্মা তুমি কি আমাকে আমার সাথ দিতে পারবে? 2 রাকাত নামাজ পড়বো, 1 খতম কোরআনের পাক তেলাওয়াত করবো, পুরো কোরআন শরীফ কমপ্লিট করবো। চিন্তা করেছেন মুসলমান, আমরা যদি বড় সূরা কোনো ইমাম ধরে লাই না, তো পেছনে বুঝলে বিরক্ত লেগে যায়, লাগে না? লাগে না? তো উনি বলছেন 1-2 রাকাত নামাজ, একটা কোরআন পুরো খতম করবেন। সুবহানাল্লাহ। তাকে বলছি। তো উনি রাত্রে নামাজ পড়তে আরম্ভ করলেন। যখন নামাজ পড়তে লাগলেন, তো সুবহানাল্লাহ, ওই নামাজ পুরো কোরআন শরীফকে কমপ্লিট করলেন। আত্মা বলছে যে আমি তো পুরো কোরআন কমপ্লিটের সাথ দিয়েছি, তাহলে ভালো খাবার আমাকে খাওয়ানো হোক। নিজের আত্মার সঙ্গে কথা বলছেন। খাবার তৈরি করলেন, খাবার খাবেন। খাবার খাওয়ার পর যখন খাবারটা লবে নিয়ে যাবেন, মুখে নিয়ে যাবেন, ওই মুহূর্তে, ওই সময় আত্মা বলছে না, এই খাবার খাওয়ানো হবে না। এর কোনো প্রমাণ নাই, কোনো দলিল নাই, কোনো ডকুমেন্টস নাই যে তোমার ইবাদতটা কবুল হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খাবারটাকে উনি সরিয়ে দিলেন। যখন উনি খাবারটাকে সরিয়ে দিলেন, তো সুবহানাল্লাহ, আল্লাহর কাছে গমগীন অবস্থায়, পেরেশান অবস্থায় আল্লাহ গো, আমি যে 10 বছর ধরে তোমার ইবাদত করছি, এই ইবাদত তো আমি কোনো স্বাদ, ইবাদত কবুল হচ্ছে কি হচ্ছে না, এটা তো আমি বুঝতে পারছি না। হঠাৎ করে দেখলেন, কিছুক্ষণ পরেই একজন ব্যক্তি উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ওনাকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, উনি ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু উত্তর দিলেন। উত্তর দেওয়ার পর বললেন, হুজুর, আজকে আমার ভাগ্য, তাকদীর, নসিব আজকে আমার ফিরে গেছে। 2 জাহানের বাদশা, শাহনশাহে কাউনা মাকা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আমার দরবারে এসে আমাকে স্বপ্নতে, খৌফের মধ্যে, মিঠি মিঠি জবানে বললেন, হে ব্যক্তি শোনো, আজকে যাও অমুক জায়গার মধ্যে চলে যাও, আর অমুক জায়গার মধ্যে জুনাইদ বলে একজন ব্যক্তি আছে, তুমি যে আজকে সুন্দর খাবার তৈরি করেছো, আজকে সুন্দর সুস্বাদু খাবার তৈরি করেছো, যতক্ষণ পর্যন্ত
যদি তুমি আজকে আমার যদি এই সাক্ষাৎ পেতে চাও কিয়ামতের দিনে, যদি আমার দিদার পেতে চাও কিয়ামতের দিনে, তাহলে সর্বপ্রথম ওই খাবারটা হযরত জুনায়েদকে খাইয়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন আমি আপনার সদকায়, আপনার ওসিলায়, আপনার আমলের কারণে, আপনার ইবাদতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবুল করেছেন, মঞ্জুর করেছেন, তাই আমার রাসূল আমার সঙ্গে দিদার করেছেন। সুবহানাল্লাহ। সেই দিদার পেয়ে এবং সে আশা আকাঙ্ক্ষা নিয়ে কিয়ামতের দিনে যেমন আমার রাসূলের আমি সাক্ষাৎ করতে পারি, দিদার করতে পারি, সে আশা নিয়ে আমি আপনার দরবারে এসেছি এই তোফা নিয়ে। বললো কি আছে? বলে এতে আমার কিছু খাবার তৈরি করেছি হুজুর। সেই খাবার আছে। বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দোস্ত, এখানে বোঝা গেল হযরত জুনায়েদ মিসরি রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন বড় আব্দাল, বড় ওলি। সুবহানাল্লাহ, তবু 10 বছর নিজের আত্মাকে কিভাবে কন্ট্রোল করেছিলেন। আর তার প্রতিফল হচ্ছে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদকা দিয়ে, প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদকা দিয়ে হযরত জুনায়েদের কাছে খাবার পাঠায়। এই হচ্ছে নামাজ, এই হচ্ছে ইবাদত, এই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মকবুল বান্দার মকবুলিয়াত কাম। আজ মুসলমান সেই নামাজটা আমরা এক মাস ধরে পড়লাম,